তাআলা বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যেদিন ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, সেদিন উপকৃত হবে শুধু ওই অন্তর যে বিশুদ্ধ, যে পরিষ্কার পরিচ্ছন্ন, আল্লাহর কাছে একটা সুন্দর পবিত্র অন্তর নিয়ে যে যাবে সে উপকৃত হবে। ধন সম্পদ সন্তান সন্ততি কাজে আসবে না। কার 10টা ছেলে আর কার 10টা বাড়ি আছে, এগুলো কোনো কাজে আসবে না। শুধু যার অন্তর বিশুদ্ধ সে কাজে আসবে। আর তুমি মানে বাপরে বাপ, তোমার আগে মানে যাও, তোমার কিছু বললাম না, তোমার তো শিয়ানা মানুষ পৃথিবীতে আছে। দাড়ি কাটো শুক্রবারে, প্রেম করো 3টা, তুমি অনেক চালাক, তোমার কথায় মেয়ে রাজি হয়ে যায়, মেয়েরা বুঝতেই পারে না, একসাথে 4টা সিম চালাও। তোমার মতো চতুর মানুষ কি পৃথিবীতে আছে? তুমি তো তুমি মেয়ের বড় বোনের সাথেও প্রেম করো, মেয়ের সাথেও প্রেম করো, দুই বোনই বুঝতে পারে না, দুই বোনে মনে করো দুজনের সাথে করে, কিন্তু তুমি একজন। তোমার মতো চালাক কি পৃথিবীতে আছে? তোমার মতো বহু চালাক আমরা দেখছি। আর তুমি কিসের চালাক? তোমাকে একজনের সাথে পরিচয় করাই দে। ওর নাম ছিল ফেরাউন। ওর নাম ছিল কি? ফেরাউন। ও বলছে ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ও বলছে শোনো, আমি তোমাদের রব। তো কোন রব? যত রব আছে সবার উপরের রব হচ্ছি আমি। আমার চাইতে বড় উপরের রব আর তোমাদের নাই। আমি ফেরাউন হচ্ছি তোমাদের সবার সবচাইতে বড় রব, আ'লা, উপরের রব। তুমি তো চালাক, তুমি 3টা প্রেম করতে পারো, আব্বা কিছু আনতে বললে না করে সারতে পারো, আম্মা কিছু বললে শোনো না, যায় আসে না, বড় ভাইকে মারতে ধরো, চাচাচারের সাথে জায়গা জমি নিয়ে দা নিয়ে দৌড়াও, ওরা লাঠি নিয়ে দৌড়াও। তোমার মতো শক্তিশালী আর বুদ্ধিমান মানুষকে আমার পক্ষে কি সম্ভব তোমার কিছু বোঝানো? বলো। তবে তোমার আগে আমি ফেরাউনের সম্পর্কে শুনেছি, নমরুদের সম্পর্কে শুনেছি, তারাও এত চালাক ছিল বলে মনে হয় না, এত চতুর ছিল বলে মনে হয় না। যাই হোক, ওই তোমাদেরকে একটু বলি, শোনো, এই পৃথিবীর সমস্ত অপরাধ হচ্ছে গুনাহ। পৃথিবীর 98% অপরাধ হচ্ছে কি? 2% অপরাধ অথবা 1% অপরাধ হচ্ছে কুফরি। তুমি 1000 অন্যায়ের নাম নিবা, 999টা হবে গুনাহ। ওর মধ্যে যদি তুমি নামাজ ত্যাগ, মানে নামাজ পড়ো না, একটা নাম নাও, তাহলে ওটা হবে কুফরি। ওটা হবে কি? কুফরি। আজকে তোমাকে এটা নিয়ে কিছু বলি, কেমন? যে তুমি 1000 অন্যায় করবা, তুমি মুসলমান গুনাহগার। তুমি মুসলমান কি? গুনাহগার। কিন্তু মনে রাখিও, তুমি যদি নামাজ না পড়ো, তুমি আর মুসলমান না। লুতুপুতু কথা বহু হয়েছে 1450 বছর, বুঝছো? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি দিয়ে বহু হয়েছে। বুকে বাঁধা, নাভির নিচে বাঁধা, আমি নাচতে জোরে বলা নিয়ে বহু ঝগড়া করেছে। এবার বাদ দাও, পদ্ধতিতে যাইও না, পড়ো আগে নামাজ। তোমার পদ্ধতিতে প্রবলেম, তাই না? মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম, তাই তো? ওকে, এটাকে এক সাইডে রাখো, পড়ো পড়ো পড়ো। আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি, আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি। ওকে, তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না, তুমিও করিও না, তর্ক পরিহার করো, এতে রহমত। বেহুদা তর্ক করিও না, সালাত শুরু করো। 1000 অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ। তোমার এই পৃথিবীর কোন নেক আমল হিসেব হবে না নামাজের আগে। যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে।